সব সখীরে পার করিতে নিব আনা আনা, তোমার বেলা নিব সখী তোমার কানের সোনা সখী গো। আমি সবাই উড়েলো, আল্লাহর সবচেয়ে প্রিয় বন্ধাটার কথাটাই বলে গেল। মাঝিও সবাই ফার করে দুই একটা আলোয়, আর হেরে কয় তোমার কানের সোনা নয় শুধু তোমারে চাই। মাঝি চোখ পাকাইও না আমার দিকে। এদিন হজরত ইউটিউব শরীফে চাইলা ফেরিরা, ও মাগো প্রাণ চাঞ্চল্য এক সুর, বুঝছিনি? উনি সবারই উড়েলো। হাফ কুত্তা, সেতু বাঙ্গার কুত্তা কুত্তুনিরও উড়েছে। সারা পৃথিবীর জোড়ায় জোড়ায় সকল প্রাণী জাহাজে স্থান পাইল। আল্লাহর মোকাররব বান্দি ইউসুফের মায়ের নৌকা তুড়াইতে ভুলে গেছে, মাছ ধরিয়া চলে গেছে। পৃথিবী শেষ, পাহাড় পর্বত হিমালয় সব ডিস্ট্রয়। পোগা নিয়েছি, পোগা আনছি। যে তালের খোদা ইব্রাহিম আলাইহিস সালাম যে শিয়ানা তাম পৃথিবীতে আসছে উনি মুক্তি ভাঙার জন্য, ওনার কান্দা মূর্তি উড়ে দিছে। হিন্দু ভাইয়েরা সনাতন ধর্মী কই খানায় কাবা মূর্তি পূজার আশ্রয়স্থল ছিল, এটা আমাদের কাবা। কথা মিশানো ঠিক, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজা করেন। এই মুসলমানেরা কিছু কিছু মুসলমান যারা ভাস্কর্য বানায়, এই আবু তালিবের মতো লোক, তারপরে এই আব্দুল মোত্তালেবের মতো লোক এই দিনে খানায় কাবা মূর্তি ঢুকেছে। আর আল্লাহ মূর্তি ঢুকে দেখা দিছে খানায় কাবা ভাঙিয়ে এলাইলো, আয় আল্লাহর রাজত্ব যায় না। এটা তো করে খেলা দেয়াইলে বেড়ে কাবার ভিতরে মূর্তি হাঁদাইলে আমি আল্লাহ কাবারও বেশ জিতি হইতো না, তোকে বেশ জিতি হইব। আমি কাবার ধরলে এই কথাটা আমার মনে হয়, এত প্রিয় কাবা, এটার ভিতরে মূর্তি কেমনে হাঁদাইলো? এই আল্লাহেরা সনাতন ধর্ম কয়, আল্লাহু আকবার কয়। এটা আল্লাহর ফয়সালা। আল্লাহ এক ক্ষমতা সবার হাতে এক ঘুরাইয়া দিবে। মুসলমানের কাছেও দিব, কাফের কাছেও দিব। একামতের দিনের অতন্ত্র প্রহরীদেরও দিব, বাতিলদেরকেও দিব, তাগুতদেরকেও দিব, মুনাফেকদেরকেও দিব। দিয়ে আল্লাহ সায় কে কদ্দের বালা করব, এটা দিয়ে হাসর মাঠে শাহাদাত গ্রহণ করব। কি রে অমুক বোরহানা চালাইছে দে বালা চালানো, একটা চাঁদা নিছিনি তো তুই ভোট দিলি না গা। তুই শাসন চাও সযত মোরের মতো, নেতা নির্বাচন করস আস্থা ঢাকায়। তুই শাসন চাওছ মোরের মতো, তারপরে তুই শাহাবুদ্দিন বাইরে তো হিডে তো দেশা। হ্যাঁ ঠিক কিনা? আমি আমার গ্রামে দাঁড়াইলে সর্বোচ্চ দুগা পঠাই ব্যাগ বজিরে করবো, কেন ভাবি ইডি বুঝি কথা এবার এত সুন্দর সুন্দর ওয়াজ করে, রাজনীতি করবো, সিটিং বাট পারেরা, কি দরকার নির্বাচন দাঁড়াবে, কেন ইডি বুঝি কথা। এরকম সিটিং মা বোন আমাদের নোয়াখালী নাই রে। আসেন এ আজুর গিয়া করে আব্বা বাবা সাহান পড়াবে, ওমা সাহেদে খোদা চোখে ছানা বড় হয়ে গেল, খোদার হাত পা কই, কিরে বাজি তুই কিতে করছ? আব্বা আয় হলাম মানুষ লাইট দেরি না কাঞ্জি এটা মাথা তুলে দিছে, হ্যাঁ এটি রশি বাঁধি চাই লই গেছি, এটি একটার কারক দিয়ে একটা উড়ি, এই ঠ্যাং বই আত ভাঙি গেছে গা, কাটতে গেছে গা। কিরে কিতে কসিডি বুঝি মারামারি করে, কো হ্যাঁ মারামারি করে, ক জড় পদার্থ কেমনে মারামারি করে, তুই কোনো বেকুব নি রে? আব্বা যে সমস্ত জীবিতরা এদের আবাদত করে হেতারা তো আরো বেকুব, জড় পদার্থ হেতে নিজের তো প্রাণ নাই, হেতের আবাদত আপনারা প্রাণীরা করেন কা? মুখে মুখে কথা কস। উনি কিন্তু আগের থেকে সে আনা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মতো একটা আব্বা দিছেন আল্লাহ আপনাকে, আই লাভ ইউ আতুডা এমন কো আল্লাহ তোমাকে আই লাভ ইউ। আগের থেকে উনি দ্রোহ বাতিলের আতঙ্ক। এই মেলাতে রাষ্ট্রীয় অনুষ্ঠানে দেখে দিয়ে উনি ফডর ফডর নাউজুবিল্লাহ খুব সুন্দর সুন্দর কথা কয়, পাকনা পাকনা কথা। এবার আজকে তো প্রধান সেনাপতি কত ওর ফল আডারে দিও না জাতীয় অনুষ্ঠান, আমি যেহেতু প্রধানমন্ত্রী কোন কথা কই বল আমার চাকরি যা কফল লাগা প্রত্যেক বছর যাইতে হবে, লই যাও না ডার্লিং। বই জামাইরে কইতে আছে আজুরগে ডাকাইতে রে ইব্রাহিম আলাইহিস সালামের মা কত লই যাও না, ফলাগা কত যাইতে চায় মাহফিল লই যাও না। হযরত কার নমরুজ্জা সোরার মাহফিল, নমরুজ্জা সোরার মূর্তির মাহফিল আর কি। তোমার ফলা কি কই বইয়ে আমার তো চাকরি দেখতে না, কইতো না। আব্বা কিছু কইবি নি? মা কইতার না মা। এবার নতুন গামছা একখান দিছে জাল কাঠিটু, বাপে আজুকে ডাকাইতে গামছা একখান দিয়ে দিছে বল আল্লাহ মারা তো তোমার হলা কিছু কইতে লাগলে মুখ বান্ধিয়ে লাইও, কারণ এই হোলা না আর বিশ্বাস হয় না। হেতে চিনছে আব্বা চিনছে হোলা এটাতে কিয়ামত পর্যন্ত হাসর মাঠ পর্যন্ত সেরা হইব। মুহাম্মদ রাসূলুল্লাহ যে তার পেশা নিতে এটা আল্লাহ দেখাই দিতেছে সুবহানাল্লাহ কোন। এবার বেকে খোদারে চাইতে আছে
লাইন ধরে ধরে, কে খোদা কে, বুয়া খোদা কে, নমরুজ্জা। নমরুজ্জা চায়, প্রণাম দেয়, সালাম আলকি দেয়। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ছোট মানুষ, আব্বা রাতে ধরে রয়েছে, মা অলকে দিয়েছে, আব্বা এটা নিয়ে নগো খোদা। আজুর গিয়ার কাপসড়ি গেছে, মাগো এতে কিতা কই বলি আফসারিল্লাহ কাব্বে ডান্ন কথা কখন কয়েতে কালা না ও কামসালো বাজাতে রে দিছে বোমা মারি, দিছে বোমা না আঙ্গুল দিয়ে কয়েতে কালা না। সিস্টেমে হকের দাওয়াত দি দিবা, সোজা কথা, কথা ঠিক কিনা, মারে দিবা, দোয়া করবে ঠাঁসায়, কলমে দিকে হিরেবা। আমি 16 বছর কত দোয়া করছি, কলম হিমের দিকে হিরে এলেছি। লা ইউকবালু দুআউ আন কলবিন গাফিলিন লাহিন। ওই কলমের দোয়া কবুলের রাজিরা হইড দিকে থাক, নট দোয়া না করলে তো মার দিব, কিতা করি এলে দোয়া করতে আল্লাহ এবার সব দিয়ে এলাম, এতে গাড়ি তুলি করতে হুদা মিছে কিতা দিবে। এটা হলো ডরের দোয়া। কি এর দোয়া? দোয়ায় 60 রকমের ভাগ করছি। দোয়া কেন কবুল না, দোয়া এইভাবে 60 রকমের নাম দিয়েছে দোয়া। এটা হলো ডরের দোয়া। আর একটা হলো গেটিস দোয়া। কি দোয়া? গেটিস কিতা বুঝছি? শুক্রবারে যে শুক্রবারে মসজিদ জিরাফি আইব, মিষ্টি আইব, যদি কেউ বসেন মিলাদ হবে, দোয়া হবে, সেদিন মসজিদ ভর্তি মুসল্লি। যেদিন কেউ জিরাফি নাই এদিন দোয়াত কেউ নেই, আজকে মুখ খুশি বার হয়ে যায়। এটা হলো গেটিস দোয়া। কি দোয়া? আর একটা হলো শৃঙ্খলার দোয়া। মাহফিলও গন্ডগোল লাগলে মুনাজাত দিতে, এটা হলো শৃঙ্খলার দোয়া। কথা ঠিক কিনা? আরো বহুত দোয়া আছে, যা কি আরেকদিন হুনাইম। আমি বিষয় থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি, একটু তোদেরকে বললাম আর কি। আজকে ডাকাত ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা হয় বাচ্চা নি রে, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। কেন না সন্ত্রাস আছে, সেতুভাঙ্গা সবুজের লগে আড়ে, ফিন্টুর লগে আড়ে, টুটুল লগে আড়ে, তারপরে সাগরিকার লগে আড়ে। এই নূহ আলাইহিস সালাম কইল, আব্বারে ইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। আব্বারে নৌকা তুড়ি যাচ্ছা, সারা পৃথিবী তো ধ্বংস করিয়ে লেব। ওলা কয় সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়ে। আব্বা আর বড় ভাইরা আছে, আর পাসপোর্ট ম্যাডামের কাছে দিছি, আর একসাথে কানাডা যাই, আর কোনো অসুবিধা নাই। নূহ আলাইহিস সালাম কো হুতরে আজ যাতে 5 আগস্ট বাইস্তিনো আল্লাহ ওয়াল্লাস করে দিছে, লা আসিম আল ইয়াউমা মিন আমরিল্লাহ। আজকে আমার আযাব থেকে কেউ বাঁচবে না, তাম পৃথিবীর সব মানুষ শেষ করবো, শুধু মুমিনের দল বাঁচবো। বাঁচবে না, সব ধ্বংস। নূহ আলাইহিস সালাম কই গেছে? 950 বছর হায়াত পেয়েছে। এই সেতুভাঙ্গা দক্ষিণ পাড়া ইসুফের মা ওনার কলমা পড়ছে, ওনার পাহাটি সদস্য ফরম পূরণ করে গেলেছে। তো গো মা গো তুফান আইব গো মা, সারা পৃথিবী ধ্বংস করিয়ে লেব, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস কিচ্ছু রাখতে না, নোয়াখালী সোনাপুর পর্যন্ত সাগরের তলা যাইব গো, 24টা রাষ্ট্র। আব্বা যেদিন আইব আয় তো মোবাইল চিপ দেয়ারি না, বুড়া মানুষ, বাটন মোবাইলও নাই, সিগন্যাল টিগনাল বুঝি না, টেলিভিশনও চাই না। আর কদর কইও লই যাইও, আর কদর উড়াইও বাবা। কচ্চা মা ঠিক আছে, এবারে আড়াড়িটা ফেলে। এবার নূহ আলাইহিস সালাম সবাইরে উড়াইছে। এবার ওনার কান্দি দিছে, আর আল্লাহ আর কলজের টুকরে কর্মীকারে তো লইলাম না, কোরআনের এই বুড়া মানুষটা, ওহির বুড়া মানুষটা। 3 মাস পর যদি পর্বতে ঠেকলো গিয়ে জাহাজ, এরপরে আসলেন নিজের এলাকা সেতুভাঙ্গা। আসি আফসোস করলো, আরে আল্লাহ সব তো শেষ, কারো ঘরে তো নাই, সাবুদ্দিন বাড়ি ঘরও নাই, আমার এই বুড়া মানুষটা কি আসেনি। আস্তে আস্তে ফত ধরি ধরি, ফতের চিহ্ন আছে, যাই দেখে কুড়ো ঘরের ভিত্তি বুড়ি আড়াড়িটা বেলে, মা গো মা, উনি দেই সালাম দিছি আল্লাহ নবী, নূহ বাবা আইসেন কি কোন তুফানের খবর লইনি। মা গো কিছু কি দেন নগো মা, পৃথিবী তো কেউ নাই, একটা প্রাণীও তো নাই, শুধু আমি যে প্রাণীগুলো নিছি, একটা কুকুর নি, একটা চিয়া মহিলা চিয়া, তারপরে গাছ গাছাড়া সহ জোড়ায় জোড়া নি, সারা পৃথিবী রব্বিলা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা মেসেজ মারি দিছে, ডাইরেক্ট আয়নাগর তো দোয়া এটা কবুলে গেছে ডাইরেক্ট। এটি তো বদদোয়া, মুসলিমের বদদোয়া তো কবুলে যায়। মাগো নবীজি ডাইরেক্ট প্রাদেশিক গভর্নর মুয়াজ ইবনে জাবালের কইছে, মুয়াজ তুই আর কলজার টুকরা ইত্তাকি দাওয়াতাল মাজলুম, খবরদার আয়নাগরের মানুষের বদদোয়া থেকে নিজেকে সেভ করো, কারণ তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। কথা ঠিক কিনা? নূরের টুকরাগুলোরে ফাঁসি দি, কত কালো আইন ব্রিটিশদের ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদেরকে গেঁড়ি সহ কাটিয়ে লায়, হাতের কবজি কাটিয়ে লায়,
মৃত্যু নিশ্চিত করে। সিটেরই আইন বেটা, একটা মায়ের ছেলে সংসদে দাঁড়ায় এই আইনটা এখনো কারেকশন দিল না। কথা ঠিক না? এটা মশলা, এটা কি মশলা? মশলা হারাম। নবী বলছেন যদি ধর্মযুদ্ধে কাফেরও মারা যায় তার লাশটারে সম্মান করিও, তার নাক কান এই সমস্ত অঙ্গহানি করা যাবে না। হোক সে হিন্দু মূর্তি পূজক, সে বনি আদম, তার লাশটার ইজ্জত করিও। যুদ্ধে পরাজিত হলেও তাকে সম্মান করে তার ধর্মীয় সিস্টেমে তাকে ওইভাবে শেষ কার্যটা করে দিও। দেখছেন রহমতুল্লিল আলামিন কেমন প্রেমের নবী। আর মুসলমানের ফাঁসি দি গেড়িটা কাটিয়ে গেলা মাগো, এরকম লল্লরান্না গেড়ি লই নিজামী সাহেব হাসন মাঠে উঠলে ও জবাব থাকবো? কি ফোলা মাইয়া জন্ম দিয়া গেল, একটাও বালা হয় না। সোর কারে ক সোরা, সোরের সুপারলিটিভ ডিগ্রি যা করলো, সোর সোরার সোরা রেস্ট। হ্যাঁ, সোর সোরার সোরা রেস্ট। কথা ঠিক কিনা? বেটা নিজের জীবনে বেটা একটা প্রাইমারি স্কুল দিয়ে যেতে পারে না বেটা, 9টা ইউনিভার্সিটির নাম বেটা নিজের নামে। দালালি বাদ দে বেটা, চেতনা বাদ দে বেটা। কথা ঠিক কিনা? আর কত কাল বেটা চেতনা বেশি বেটা, এডি এইসব মাল খায় না, এডি মেয়াদ উত্তীর্ণ মাল বেটা। ঠিক কিনা? ওই কতে নতে নেজামি তুই রাজাকার, তুই রাজাকার, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার। এই মিছিলটা লাকসাম শহরে দেখছি, আর মাইক সবসময় চলতো, কানতাম। কতে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার। আল্লাহ খেলাটা দেখছে 12 বছর পর কেমনে খেলাইছে। এখন সকল তরুণেরা মিছিল দেয়, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আমি কইলাম আল্লাহ তাইলে তুমি ইডি খেলাও দে রাজাকার, আমো খেলাও। তারা মাইক দিয়া এই মানুষগুলোর রাজাকার কইছে, আল্লাহকে মাতিচ্ছা আমি সব দিলে রাজাকার বানাই দিও। এই তাদেরকে এ করছে, জেনার মামলা দিছে। প্রত্যেকটা লোক প্রায় এরা জেনার লগে জড়িত। যখন বললো দায়িত্ব আর ন এ চলতে আছে ফ্ল্যাট বাড়িতে পতিতা পল্লীতে এড়িয়ে করে। ঠিক না? আল্লাহর কসম, যদি তোদেরকে ওই চোখ দেখাইতাম তারা কি পরিমাণ জেনা করে। আলেম ওলামাদেরকে জেনার তহমত দিলে আল্লাহ কাজটা হাতে করাই ছাড়ে। ঠিক কিনা? 2 ইঞ্চি 3 ইঞ্চি পর্যন্ত বার করে ছাড়ে। কোন এটা ছোট না। কে কোন আঙ্কেল? তাক নাম করছে আমার প্রিয় ভাই, তো নবীর নামের নাম এল্লাহ, তার নামটা চাগাই না। কোন আঙ্কেল? র দেখছে কেমনে মাহাজুব হয়, বুঝছি ওয়াও হয়ে যায়। র অনেক সময় ওয়াও হয়ে যায়, বুঝছি। যেরকম আঙ্গ নোয়াখালীতে প হয়ে যায় হানি। পানির আমরা কি কই? পাখিরে হই কই, ওই কই। এক পৃষ্ঠার কথা আমরা 3 ওয়ার্ডে লই এসছে, মতিয়াই হতি যা। এটা তাফসীর আরেকদিন ব্যাখ্যা এটা করি। আসল ওয়াজের দিকে ওয়াজ অন শুরু হয় না 1%। কথা বুঝতি? ঘুমাইয়ে নি এখন আয়। এই কেন এরপরে নূহ আলাইহিস সালাম ফোন দিলেন, মাবুদ কিভাবে ঘটনা এটা খেলাইলেন? আমার আল্লাহ মোবাইল ব্যাক করিয়া কয়, নহরে সবাইকে উঠাইলা, সব সকিরে পার করলা, ও নো কুকুর মেয়াল পর্যন্ত তোমার এই তরিতে স্থান পেল। আমার প্রিয় বান্দিকে তাম পৃথিবীর সিগন্যাল মিস করেছে, রাডার মিস করেছে, তুমি নবী নূহ মিস করেছ। আমি আল্লাহ তার আমার বান্দিকে কিভাবে মিস করি? আমার রহমতের ফেরেশতা দিয়ে সেভ করেছি তার বাড়িঘর জান্নাত। যারা কলমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাম পৃথিবীর কোন শক্তি তাদেরকে ধ্বংস করতে পারবে না। তাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না। আপনারা ডরান কা? এই হামাসের ঘরে কইছে খাইয়ে লিব, আমি মনে করছি 6 ঘন্টাও টিকতো না। খানা নাই, পিঠা নাই, আল্লাহ এমন শক্তি দিছে, মেঘও দিছে, তারা সুরঙ্গ তো হানি খায়, ঘাস টাস খাই, পুরা পৃথিবীটারে তছনছ করে গেলেছে। আল্লাহকে আগুন জ্বালাইয়ে নাই, হামাস জ্বালাইয়ে একখানা সবর ধরো অন আগুন জ্বলের কোন লস এঞ্জেলস হেরা করতে আছে শতানে বেলা আগুন লাগাইছে। তো শতান তো কোনো সায়েন্সে নাই। আরা তো কোরআনে হাইছে শতান না চোরার কথা 88 বার আছে, সিটারের কথা। ঠিক নি রে? হাতের নাম কইলে 50 নাকি ডাকাইতের কথা। শতানের কইলে কনে কি হয় 50 নাকি হাসক করত। হেতের কথা কোরআনে আছে। আজ জো বাইডেন বাইসা শতানে আগুন লাগাইছে। আঙ্গো ইয়েন্দি সত্যবাঙ্গা দই নাড়া রহমতুল্লাহর বউ নোয়া চড়ে সেলামিরা ইউসুফের বউ আইসে নুনের লাই। তো সেলামিরা জামাই খাই রয়েছে ইয়েন্দি হেতি শর্মে
ছোট ভাইয়ের বউ হিন্দি খাওয়া রয়েছে, বড় ভাইয়ের বউ সালামির রহমতুল্লাহর বউ সালামু আলাইকুম আঙ্গগরের হেতন, সালামু আলাইকুম আঙ্গগরের হেতন। এবার ছোট ভাইয়ের বউ ভাবি এটা কোন ধরনের সালাম, আমি তো 30 বছর নামাজ পড়িয়ে সালামের দোয়া তুই এটা হাই না আঙ্গগরের হেতন, আপনি এটা কত নিল কোনের বায়ুর খাড়া কিছু দেন না, বায়ুর নাম রহমতুল্লাহ, আমি এর নাম কেমনে কয়, ইয়াল্লা কইছে আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতন, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতন। হবে 17 তো আসে বম্বে স্টিক ঢুকে দিলে আল্লাহ আল্লাহ করতে করতে এতে সরদে জীব তো বেটা, কথা ঠিক না? তাম পৃথিবীতে তাদেরকে প্রচন্ড মার দিব, আমরা কিচ্ছু করার লাগতো না, আমরা শুধু আল্লাহরে লইয়ে আছি, আমরা কিছু করছি নি। হোলানের হাতে ওকে লাড়িও আসিল না, আল্লাহ কার মাতিচ্ছে ঘটনা খেলাইও। হোলানের জিজ্ঞেসি কিরে তোরা কি আসলে গণভবন দখল করতে গেছিস, কত যাই মারা গুলির লোকে কিতা কোয়াটা শুধু যাইতে যাইতে লাজগণ সামনে যাইয়ে যাই চাইতে মাইয়ানো উতি মুরগার গোস্ত খাইয়ে বলে করে কে ইন্না বাচ্চা রাব্বিকা, আপনার প্রভু যেদিন ধরবো ফ্লাশ দি কয়েকটা হরফে তাকিদ, আপনার প্রভুর ধরা থেকে কেউ বাঁচবে না। 10টাতেও বসে নেয়, আন্টি আসেন একটু ক্যান্টনমেন্ট কাজ আছে আইসে, এই যে আন্টি যাইলো দিল্লিতে ফোন, চুপ ওঠেন এরোপ্লেনে ওঠেন যান গণভবনে যান আসতেছি, সুন্দর একটু বক্তৃতা, চুপ বক্তৃতা আবার 45 মিনিট টাইম, গাট্টি বান্ধেন একটা সিফুরান কিতা কিতা চুরি করছেন রন্ডন উড়ান শেষ, ঠিক কিনা? 2টাতে ভাত খাইবো, কি খাইবো? আল্লাহ কয় এই জমিনের 1 গ্লাস পানিও তোমার জন্য বাজেট নাই, 6টা 35 মিনিটে দিল্লিতে খানা খাইবা। ওই আল্লাহর এক প্রিয় বান্দা যে বলছে 12 কোটিতে এমন লাড়া দিবে মামু বাড়ি যাই দিল্লিতে যাই পড়বা। দেখছেন কত বছর আগে কথাটা বলছে, এবার বুঝছেন নি হুজুরেরা রাজনীতি বোঝেনি তো কটে আর রাজনীতি ফরসত বেটা, আমরা এই চোখে তাম পৃথিবী দেখি বেটা, আমরা ওই পরিমাণ এলাম তো তোদেরকে দিই না বেটা, দিলে আঙ্গ কল্লা থাকতো না, তোরা আঙ্গরে মনে করো মফিজ এরা কেমনে কেমনে চলে আধা আগলের মতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সবচেয়ে সহজ সাহাবী, হেমিয়া কহ সহিহ আল বুখারীরা দিছে হাফিজ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উয়াইদ কহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাস তো 2 বস্তা ইলম শিখছি, 2 বস্তা ইলম উড়েছি, ফাম্মা হাদুমা ফাবাসাস্তু 1 বস্তা ইলম বিশ্ববাসীকে দিয়ে গেছি, সকল হাদিস গ্রন্থে আমার এই হাদিসগুলো আছে। ফালাও ওয়াম্মা বাসাস্তুমা মিন ওয়াইন, যদি আমি হেই বস্তা এলেম যদি দিতাম লাকুতিয়াত হাজাল বলো আবু হুরায়রার কল্লা থাকতো না, আমরা ফুল ফিকে পেতো করে ওয়াজটা দিই না, তো দিলে আঙ্গো কল্লাটা থাকতো না, কল্লা বাসাই বেলায় আমরা অল্প অল্প ওয়াজ করি। কেমন করিয়া একটা হুজুর জেনারেল শিক্ষাটাও তার এইভাবে নাই, কেমন করিয়া তিনি 40 কোটি মানুষের জন্য ভবিষ্যৎবাণী দিয়ে যায়, এমন লাড়া দিব মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। দেখছেন নি কি অসম্ভব কথা। লুৎফুর রহমান সাহেব কয় মিজান আসবে বীরের বেশে, আসবে এবং আসবে অবশ্যই আসবে, কি কথা, ঠিকই বীরের বেশে এসেছে। বাংলাদেশের এমন কোনো ময়দান নাই, বিল নাই যেখানে তার লোক সমাগম হওয়া সম্ভব, পসিবল। ডিস্ট্রিক্টের পুলিশ সুপার সকল পুলিশ দিয়ে তো কন্ট্রোল করা সম্ভব না, আউট অফ রেঞ্জ, আউট অফ কন্ট্রোলিং পাওয়ার। আল্লাহকে তোরা এত চিন্তা করস কা? আমি আমার নেই আমার বুড়া মানুষ বহুত ওয়াজ করছে, গাড়িটারে আমি ওয়ার্কশপ বলে যাই জান্নাতের ওয়ার্কশপ, আমার সাইড হিসাব আর দরকার নেই, সাজছে চলিয়েছে আমার কাছে, আমি আরো ওনার ছাত্র করে দিতেছি না, মাহফিলে দোয়া করছে দেয় যে আমি প্রত্যেক গ্রামেতে কই আল্লাহ এই গ্রাম থেকে খানায় কাবার ইমাম দিয়ে বড় বক্তা দিয়ে তোরা মনে করো সিডির তোকে ভাত খাই হাম দিয়ে কেন, আল্লাহর কসম এই দোয়াগুলো একদিন না একদিন কবুল হবে ইনশাআল্লাহ। আমার মনে আছে চন্দ্রগুঞ্জ হামফে যখন প্রথম দেখা লুৎফুর রহমান সাহেবের লোকে আমার বুকে হাত দি কয় বাবা আমরা আগে বলতাম কেন লোক উঠে এসে না, তোমরা নবীনেরা উঠে আসছো, আমাদের থেকে চাপ কিছু কমছে আলহামদুলিল্লাহ। 15-16 বছর আগে আমি মনে করি বুড়ারা কত কথাই কয়, কিন্তু এই যে দোয়া করে দিল বাবা ডবল প্রোগ্রাম লইও না, মরে যাবে অল্প বয়সে, ঠিক ওনার কথাগুলো ঠিক। এই যে ডবল প্রোগ্রাম করতেছি না, লাইফ মার্ডার আমাদের, অল্প সময় আমরা চলে যাচ্ছি দুনিয়া থেকে, আমরা কি করবো? তোদের এত সুন্দর সুন্দর পোলা মাইয়ারে পোলাদেরকে মাদ্রাসা পড়াস না কা, লোক হইলেও 40 কোটি, বক্তা হইলাম আমরা ফেসার 10-12 জন, আমরা ডে নাইট প্রোগ্রাম করে কুলাইতেছি না, লোভে চাকরি ছাড়তেছি না, কদিক দিয়ে আমরা যাবো? হাতুডা
ইনশাআল্লাহ আমার প্রিয় সন্তানকে মাদ্রাসায় পড়াবো, আমিন। এরপরে নবীর বউ লুত আলাইহিস সালামের বউ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি তৃতীয় উড়িয়েছে। হিতে কিন্তু সবুজা সাগরিকা সন্ত্রাসী করে অস্ত্র দেয়। আল্লাহ জাল্লাহ শানু কইছে আজকে রাত হইবার আগে, এই লুত তোমার জাতি সমকামিতা করে। ওই কে আছে না একটা উপদেষ্টা একটা আছে না, হ্যাঁ, জানোয়ার, সে কি করে সমকামিতাকে প্রমোট করে। কথা ঠিক কিনা? মুসলমানের দেশে এই সমস্ত উপদেষ্টা সদস্যকে আমরা রাখতে চাই না। আল্লাহ দ্রুত তাকে পতন করো আল্লাহ। এই সমকামিতা লুত আলাইহিস সালামের যুগ এ তারা করছে। আল্লাহ ডাইরেক্ট ওয়ারলেস দিয়েছে, লুত ঘটনা ফাইনাল হাইড্রোলিক ক্যারান ভরে দিছে, 900-600 নূরের এই ফাকনা ভরে দিছে ইটালি ইডন সাগরের নিচে। আল্লাহ কিতা কর, চুপ, আবার কিতা কর, ক্যারান ডুগে দিছে, আজকে বেটা ডুগে দিছে, ডাকের আসমান পর্যন্ত উড়াইব, উড়ে হিয়ান তো উল্টে ছাড়বো। তা আল্লাহ কিতাম কাটতে আছে, ও কিয়ারন টিয়ারণ্য যে অবস্থা আছে শুধু গাঁটটি বান্ধ, হেলিকপ্টার ওড়াও, সময় নাই। আজাবগুলা কিন্তু কেন নাই, কথা ঠিক কিনা? যখন পাপটা বেশি করি গেল তখন তাদেরকে আল্লাহ সময় দেয় না। একটা মুদ্রার মধ্যে তো লাড়ছাড় সুযোগ দেয় আল্লাহ, ওসিয়ত করবার সুযোগ দেয়। হুতজ্ঞা বিদেশ আছে, সেদিন আমার বোন মারা গেছে, হুতজ্ঞা দুবাই, এই গা আইসে আগের দিন আইসে তো এবারে রুডা গেছে, গুড়া গাড়া সময় দেয় আল্লাহ, সময় দেয়নি, ফাফিদেরকে আল্লাহ সময় দেয় না। তো এরপরে আল্লাহ কয় লুত যে অবস্থা আছে শুধু সকাল পর্যন্ত দৌড়াও দাগন ভুইয়ার দিকে। এবার উনি আল্লাহ যখন ফোন দিছে, ফোন কাটি এবার উনি বোরে কয় আড়ো না, আজাব তো আইব, পৃথিবী উল্টে হালাইব, ইডেন সাগর ইটালি এদিক উল্টাই লেব। বোরে বারবার বলা, আল্লাহ ডাইরেক্ট আবার রিং দিল মেসেঞ্জারে, এই লুত লাইসা মিন আহলিক, তুমি তোমার ওয়াইফেরে ডাকো কেন? নিজের ভাই যদি একামতের দিনের বিরুদ্ধে হয়, ওলামায়ে কেরামের বিরুদ্ধে হয়, সে আমার ভাই না। সে কিসের ভাই? আমার ভাই হযরত বেলাল, আমার ভাই সালমান ফারসি, আমার ভাই আবু হুরায়রা, আমার ভাই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কথা ঠিক কি না? কোন জালেম আমার আপন হতে পারে না, তবে দুনিয়ার হাইসিয়তে সে আমার অধিকার পাবে। তাদের সাথে করো আল্লাহ কর লাইসা মিন আহলিক, বরে কর সে তোমার আহাল ন, রাস্তা মাফো। আল্লাহ হরান রে তো এতিল্লাই চুপ, আবার হরান, ইমানের রশি কাটি গেলাম, রাস্তা মাফো। তাইলে ইমান ছাড়া কোনো কিছু দাম আছে? আছে। ছোট্ট এক কান মজার কথা কই, আলোচ্য বিষয়ের দিকে আমি যাব। এই আবু তালিব বা ফলাইগা, এই যে আজকে শাহাবুদ্দিন ভাই এখানে মাহফিল করলো 6000 কিলোমিটার দূরে মদিনা তৈয়বা থেকে, এই 1500 বছরে এতটুকু পর্যন্ত ইসলাম আসতে মধ্যখানে কয়েকশো কোটি লোক শহীদ হয়েছে, হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ডলার দান করিবার পর এতটুকু ইসলামের আলো জ্বলছে। আজকে উনি জানে 20 লক্ষ টাকাতে খরচ করছে, টাকার ফরানিটা কত। তো এই আবু তালেব ফলাইকে নবীর এত ভালোবাসছে, ইসলামের এত দান করছে, শুধুমাত্র ফলাটা ইমানের কারণে বরবাদ হয়ে গেছে। এই যখন এই ফলাটা এন্তেকাল করে, দেখেন হাদিসে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাত, লাম্মা হাদারাতিল ওয়াফাত আবা তালিবিন ফাজাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা। যখন আবু তালেবের সাকরাতুল মউত শুরু হয়ে গেল, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে আসলেন, শিয়রে আসলেন, আসিয়া দেখে যে জাতীয় দুই নেতা আবু জাহেল আর মুগীরা। নবীজি কয়, চাচা আমি তো মেসেজ পাইয়া গেছি আপনি আর 1 সেকেন্ডের মতো দুনিয়াতে আছেন, চাচা সাকরাতুল মউত আপনার চলছে, আপনি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, জান্নাতে সিল আমার পকেটে আছে, আমি নিজে সাক্ষী দিব, সিল মেরে দেব, আপনি জান্নাতি। আবু জাহেল আর মুগীরা চোখ টিপ দি কয়, এই আবু তালেবের তখনও হুঁশ আছে, চোখ টিপ দি কয়, তারপরে ইয়া আবা তালেব আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, আবু তালেব তুমি বুঝি মরার আগে আগে দল পাল্টাইতে চাও, আব্দুল মুত্তালিবের ধর্ম বুঝি তুমি বিসর্জন দিয়া মুহাম্মদের ধর্ম কবুল করতে চাও। এবার আবু তালেব হুঁশ লইয়া কয়, মুহাম্মদ বাতিজা লাউলা তুআইরানি কুরাইশুন লাকরাতু বিহা ইনাকা, ও বাতিজা লোকেরা যদি চমোহনীবাসী যদি আমাকে বদনামি না করতো, তাহলে আমি কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। এ কথা বলিয়া চাকা পাঞ্চা
এই মুসলিম শরীফের হাদিস 39 এবং 46 নম্বর হাদিস। হাদিসটা তাকরার হয়েছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন বললাম? তার বদনসিব, তার বদনসিব নবীর রিকোয়েস্টটা রাখলো না। বদনসিব বলা লোকে এই নারাকাটাই ভালো, কিন্তু নবীর খুব এতে আসে, খুব গভীর মনোযোগ দেন। এই ফলাগারে নবীর সাহায্য করার কারণে সবচেয়ে কম আযাব আল্লাহ দিচ্ছে। ইন্না আহওয়ানা আহলিন নারে আযাবান আবা তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। এটা মুসলিম শরীফের হাদিস। তারপরে এই আবু তালেবের নবীর ভালোবাসার কারণে, ইসলামকে দান করার কারণে আল্লাহ তাআলা জাহান্নামে নিচে কম শাস্তি দিচ্ছে। শুধু পায়ে একজোড়া স্যান্ডেল পরাই দিছে আগুনের, স্যান্ডেল থেকে আগুন উঠি মাথার মগজ টকবক টকবক করে উতরায়। আবু তালেব কত বড় আশিক রাসূল জানেন? একমাত্র ব্যক্তি আবু তালেব থাকা পর্যন্ত নবীর গায়ে কেউ হাত উঠাইতে পারে নাই। আবু তালেব মরছে আরে সবনীতে, নবীজিরে যে দেখে হে মারে, হে গাতা তুড়ায়, হুজুরের কন্যায় মারে, বেজ্জিতি করে। নবী একদিন কান্দি আব্বাসের কয়, চাচারে, চাচাও আপনারা তো কোরাইশ বংশের এতিমটি মানুষ, 10 ভাই, আর আব্বাপ চাচারা, আর আব্বা না মরে গেছে, আই এতিম, আর যে মাইটটা মারে সমনি দেখলে আরে বেকে মারে। ও চাচাও দাইজে ইমকে সমনি তুই সে তোমাকে সাদওয়ানের তলে হলাইতে আইব, দিনে ইসলাম প্রচার করে হিয়ানো হলাইতে আইব, দাগুন বইয়া সাদওয়ানের তলে সিএনজি ফার্মে হুতিতে আইব। শেষমেশ নবী, এটা আল বেদায় ওয়ান নেহায়ার হাদিস, হাফেজ ইবনে কাসির হাদিস টানছে, শেষমেশ নবী দিনের দাওয়াতের জন্য চলি দাইজেতে লাগছে। আল্লাহর রংটা চায় আর কি, সে আদস্তরে কি করে, যে নবীর হাতে জান্নাতের টিকিট সে নবী ফালিয়ে যাওয়ার জন্য চাচ্ছে। আল্লাহকে নবী একটু ওয়াইট অ্যান্ড সি, একটু খেলা চাইয়ের আর কি। তাম জগতের ক্ষমতা আপনার হাতে দিয়ে দিব, সব মানুষ ধরা আপনার থেকে জান্নাতের টিকিট নেওয়ান লাগবে। আল্লাহু আকবার। এই আবু তালেব শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ার কারণে বরবাদ। তবে এই আবু তালেব এই আল্লাহকে মানত, শুধু সমস্যা হচ্ছে সে নবীর রেসালাত মানত না। আসল ওয়াজের দিকে ঢুকে গেছি, বসেন 10 মিনিট, দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ। আমিন কর। আবু তালেব কি মানত? লা ইলাহা ইল্লাল্লাহ মানত, শুধু নবীর রেসালাত মানত না। কি মানত না? রেসালাত। সে কি যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে সমনিতে বিয়ে করাইতে আছে, আবু তালেব হুজুরে খুতবা পড়েন। কত বড় হুজুর, এতে সারা পৃথিবীর সব হুজুর মিলিয়েও এই এক লাইন খুতবাটা এত সুন্দর দিতে পারবে না। খুতবাটা হইল আবুল আলী আল কিতাবুল কালি থেকে, আমালিতে লিখছে 2য় খণ্ড 284 নম্বর পৃষ্ঠাতে এই বর্ণনাটা আছে। সে বলতেছে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জাআলানা বাইতান মাহজুজান হারামান আমিনান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজাআ বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। কি দারুণ খুতবা! এই ফলা কইতে আছে সমস্ত প্রশংসা আল্লাহ। আলিফ লাম 23 প্রকার, এই আলিফ লামে ইস্তেগরাকি ধরলে সব প্রশংসা কার? কে কয়? আবু তালেব হুজুরে। আঙ্গ দৈনার মসজিদের খতিবাতে আবু তালেব হুজুর। সব প্রশংসা আল্লাহ। সেই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে ইব্রাহিমী বংশ থেকে আনছে, সেই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে ইসমাইলি শাখায় আনছে, সেই আল্লাহ যে আল্লাহ আঙ্গরে মক্কাতে জন্মগ্রহণ করে আঙ্গল্লাহ খানায় কাবা দিছে। তারপরে আব্দুল্লাহ